আমার বন্ধুগণ, আমার ভাবাজেরা, এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, এত মুজাহাদা করেছেন। বাতিল পন্থীর লোকেরা, মক্কার বড় বড় লিডারদের সন্তানেরা আল্লাহর নবীর বিরুদ্ধে নির্যাতনের পদক্ষেপ নিছে, স্টিমরোলার জারি করার জন্য পদক্ষেপ নিছে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আজও যারা ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, তাদের জীবনটা যিনি চিরতরে নির্মূল করে দেবেন। চিৎকার দিয়ে বলেন তিনি কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভূমির ভিতরে যখন আল্লাহর কোরআন থেকে দাওয়াত দিতে লাগলেন, মক্কার বেঈমানের দলেরা আল্লাহর নবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছিল। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, চিৎকার দিয়ে বলেন কয়টা ষড়যন্ত্র? 3টা ষড়যন্ত্র করেছিল। মুহাম্মদের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর মুখের ভিতরে কালিমা লেপন করতেছে, আমরা মানতে পারবো না। আমাদের দেব দেবীদেরকে আমরা ছাড়তে পারবো না। পূর্বপুরুষরা যে অনুকরণ করে চলছে, আমরা তাদেরকে অনুকরণ করিয়া চলব। আল্লাহর কসম করে বলতেছি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কোরআন দিয়ে দাওয়াত দিতে লাগলেন, মক্কার বড় বড় বেঈমানের দলেরা, মক্কার দুষ্ট প্রকৃতির লোকেরা আল্লাহর নবীর উপরে অকাথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো, অকাথ্য ভাষায় নির্যাতন করতে লাগলো। এমন ভাবে নানান দিক থেকে আল্লাহর নবীর উপরে নির্যাতনের স্টিমরোলার জারি হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছে, নবী হে, আমার কোরআন থেকে তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি দাওয়াত দিবেন, আর ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র দেখে বাঁচার দায়িত্ব। চিৎকার দিয়ে বলেন কার? আর একটু মহাব্বতের সহিত বলেন কার? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, মক্কার বেঈমানের দলেরা 3টা পদক্ষেপ নিয়েছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার ভাইরা, আমার ভাইরা, মক্কার বেঈমানের দলেরা যখন বিভিন্ন সাইড থেকে নির্যাতনের রাস্তা তারা উন্মুক্ত করে আসতেছে, আল্লাহর নবীকে মেরে ফেলবে, আল্লাহর নবীকে জেলখানার মধ্যে আবদ্ধ করবে, আল্লাহর নবীকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমার আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমার রাসালাতের দায়িত্ব, সর্বশেষ রাসালাতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা আপনার কাছে অর্পণ করেছি। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমার রাসালাতের দায়িত্ব আপনি মানুষের কাছে পৌঁছাইবেন। আর জুলুম নির্যাতন মক্কার বড় বড় বেঈমানদের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে, আমি আল্লাহ তাআলা বাঁচাইব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিনের ভিতরে দিনের দাওয়াত দিতে লাগলেন, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহেল, এরকম বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা পরামর্শ করলো। কি পরামর্শ করলো? মুহাম্মদকে হত্যা করে ফেলব, মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেব, অথবা মুহাম্মদকে জেলখানার মধ্যে আবদ্ধ করব। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, আজও যারা
আল্লাহর কোরআন থেকে কথা বলবে, নবীর সুন্নাহ থেকে কথা বলবে। এই বাংলার জমিনের ভিতরে একটা কুচক্রী মহল আছে, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে করে বড় বড় আলেম ওলামারা যারা দিনের প্রহরী হইয়া আল্লাহর কোরআন থেকে কথা বলে যাচ্ছে, রাত ভর দিন ভর তাদের বিরুদ্ধে হামলা মামলা আছে না না? আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কোরআনের পক্ষে থাকিয়া যারা দ্বীন ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিবে, ওই মানুষটার উপরে জুলুম নির্যাতন আসতেই পারে, ঠিক কিনা? ওই মানুষটা যদি ধৈর্য ধারণ করতে পারে, ওই মানুষটা দুনিয়ার থেকে যেই দিন বিদায় নিয়ে চলে যাবে, ওই দিন ওই মানুষটাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়া, এত ইজ্জত দিয়া আল্লাহর সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে তাকে জায়গা করে দিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, আমার ভাইরা, আমরা জান্নাতুল ফেরদাউসের ভিতরে যাইতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে যারা যাইতে চায় দুইটা কাজ করতে হবে। বলেন তো দেখি কয়টা কাজ? দুইটা কাজ। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকতে পারবে না। বড় করে বলেন কার কথা? আমার ভাইরা, আমার ভাইরা, প্রথম নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো নেক আমল। প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। আল্লাহ পাক বলেন, নবী হে, আমার দ্বীনের প্রহরী হইয়া, কোরআনের ধারক বাহক হইয়া আমার রিসালাতের দায়িত্বটা মানুষের কাছে পৌঁছে দিন। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, আপনাকে অকাট্য ভাষায় মক্কার বড় বড় বেঈমানের দলেরা আপনাকে গালিগালাজ করবে, নির্যাতন করবে। আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ইস্তেকামত রাখুন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে, ওই আল্লাহ আপনাকে মানুষের জুলুম নির্যাতন থেকে হেফাজত করার শক্তি আমার আল্লাহর আছে না না? আমার বাবারা, আমার ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে মানুষ অনেকভাবে বিষোদ্গার করতেছে, ঠিক কিনা জুড়ে বলা? ইসলামের বিরুদ্ধে অনেকভাবে অ্যাকশন নিতেছে, অনেকভাবে ষড়যন্ত্র করতেছে। ভারতবর্ষের দিকে তাকান, ভারতের ভিতরে একটা মসজিদ আছে, বাবরি মসজিদ নামে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, ভারতবর্ষের ভিতরে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো বাবরি মসজিদ নামে অভিহিত। বাবরি মসজিদ নামে আমরা চিনি। ওই মসজিদটার পাশে রাম মন্দির, ভারতবর্ষের সরকার নিজে উদ্যোক্তা হইয়া আমাদের মসজিদের পাশে একটা রাম মন্দির নির্মাণ করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? ভারতবর্ষের মহাক্কিক একজন আলেম সৈয়দ আরশাদ মাদানী তার বক্তৃতার ভিতরে বলেছিল, ও ইসলামের শত্রুরা, ও ইহুদি খ্রিস্টানের দলেরা, তোমরা কান খুলে তোমরা শুনে রাখো, বাবরি মসজিদের পাশে একটা নয়, দুইটা নয়, 100 মন্দিরও যদি তোমরা নির্মাণ করো, কোনোদিন আমাদের বাবরি মসজিদের জায়গা কোনোদিন তোমরা দখল করতে পারবা না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যারা ইসলামকে নিয়ে যারা খেলতামশা করে, যারা আল্লাহর কোরআনকে নিয়ে যারা খেলতামশা করে, তাদের উন্নতি হয় না, তাদের পদোন্নতি হয় না, তাদের উন্নতি তো হয় না, তাদের যত মান সম্মান আছে বালুর সাথে যিনি মিসকার করে দেন, চিৎকার দিয়ে বলেন তিনি কি? আমার বাবারা, আমার ভাইরা,
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। আল্লাহর কোরআন থেকে কথা বলতে লাগলেন। আল্লাহর কোরআন থেকে এত সুন্দর সুন্দর বাণী মানুষের কাছে পৌঁছাইতেছে। মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা পর্যন্ত সেটা সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলেন, নবী হে, কে মানে না সেটা দেখার বিষয় নয়, আমার রিসালাতের দায়িত্বটা মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দেন। জোরে বলেন সুবহান। আমার বাবারা, আমার ভাইয়ারা, এই জন্য বলতেছিলাম আল্লাহর কোরআনের পক্ষে থাকুন, দ্বীন ইসলামের পক্ষে থাকুন। আল্লাহর কোরআনের পক্ষে থাকলে, দ্বীন ইসলামের পক্ষে থাকলে আমার মুসলমান বাবারা, যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, অবশ্যই আপনারা আল্লাহর জান্নাতি মানুষ হিসাবে পরিগণিত হইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, প্রত্যেকটা সময় কানগুলি খুলে রাখবেন, সজাগ থাকবেন কিভাবে ইসলামের কথাগুলি মেনে নেওয়া যায়। ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, কিভাবে আমরা শান্তিময় আমরা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করব, সেই দিকে আপনাদের সজাগ থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য আর উদ্দেশ্য যদি আপনার সুন্দর হয়, আপনারা এই দুনিয়া থেকে যেই দিন বিদায় নিয়ে চলে যাইবেন, সেই দিন কিন্তু সম্মানের সাথে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।